আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম। এখানে হচ্ছে ভোরের সকাল থেকে শুরু করেছি। তো দেখতেই পাচ্ছেন কুয়াশা পড়েছে বাহিরে। আর এই তো গ্রামে একটু বেশি ঠান্ডা পড়েছে। আপনাদের ওদিকে কেমন ঠান্ডা কমেন্টে জানিয়ে যাবেন। আর শীতের দিনগুলো আপনাদের কাছে কেমন লাগে? আমাদের কাছে তো ভালোই লাগছিল, তবে কাজ যদি করা লাগতো না আরও বেশি ভালো লাগতো, কারণ শীতের মধ্যে আসলে কাজ করতে ইচ্ছা করে না। তো এখানে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু সূর্য উদয় হচ্ছিল, আর তখনকার শ্যুট করা একটু ভিডিও। আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা এনজয় করবেন। যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তারপর চলে আসলাম ঘরে। তো এখানে হচ্ছে আমরা রুটি খাবো, তাই ময়দা দিয়ে হচ্ছে একটা ডো রেডি করে নিয়েছিল। এখন এদিকে রুটিগুলোকে সেঁকে নিচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হচ্ছিল রুটিগুলো, ফুলকো। আর খুব দ্রুতই দেখা যায় রুটিগুলো শেখা হয়ে যাচ্ছিল আর ফুলে ফুলে উঠছিল রুটিগুলো। আর যখন দেখা যায় ভিডিও শ্যুট করব তখনই আর খুব বেশি একটা ফুলে না। এই হলো রুটির অবস্থা। আর এইদিকে দেখতে পাচ্ছেন ডাল আলু দিয়ে মজার একটা সবজি রান্না করা হয়েছে। তো সকালবেলা দেখা যায় এইগুলো হলে আমাদের কাছে আর অন্য কিছু লাগে না। এই তো ডাল আলু সাথে যদি একটু ডিম ভাজি হয় খেতে বেশ ভালোই লাগে। তো সকালের নাস্তা শেষ করে এরপর চলে আসলাম রান্না করতে। আর শীতের দিনে দেখা যায় দ্রুতই সময় চলে যায়। সকাল হলে সকালের নাস্তা খেয়ে নিলে এরপর দেখা যায় দুপুরের সময় কেমনে যে হয়ে যায় নিজেই জানি না। তো এইদিকে চলে আসলাম আজ রান্না করতে একটু আর্লি। এখানে দেখতে পাচ্ছেন আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে ছোটো মাছ রান্না করব। তো পেঁয়াজ রসুন ছেড়ে দিয়ে এখানে হচ্ছে ভাজা হয়ে গেছে। আর এই তো দেখতে পাচ্ছেন শীতের দিন আসলে কিন্তু আমরা কাঁচামরিচ একটু বাড়িয়ে দিয়ে রান্না করি। তো এখানে গোড়ামরিচের পরিমাণটা একটু কমিয়ে দেওয়া হয়েছে, যার জন্য কাঁচামরিচ দিচ্ছিলাম। আর ছোটো মাছে দেখা যায় কাঁচামরিচ একটু বেশি না হলে আমাদের কাছে ভালো লাগে না। তো এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো টাকি মাছ, তো ওইগুলো দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করছিলাম। এখানে মশলা কষানো হয়ে গেলে মাছ দিয়ে দিয়েছি, তারপর মাছগুলোকে সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। আর এইদিকে বাহিরেও রান্না করব। তো দেখতে পাচ্ছেন বাহিরে রান্না বসিয়েছি ডাল। তো ডাল আজ কিন্তু ডিম দিয়ে রান্না করা হবে, সাথে একটু সাতকরার খোসা দেওয়া হবে। আমি এখানে ডালটাকে এইভাবে রেডি করে নিচ্ছিলাম। এখানে টমেটো, শীতের টমেটো বলে কথা, তো শীতের টমেটো, কাঁচামরিচ, তারপর পেঁয়াজ কুচি আর হচ্ছে সাতকরার খোসা। এন্ড এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখন হচ্ছে আমি একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর আস্তে আস্তে চুলায় লাকড়ির চুলায় আগুন জ্বালানো হবে। তো এখানে ডাল দেখতে পাচ্ছেন অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছিলাম ডিম সিদ্ধ করে রাখা। পাতলা ডালের মধ্যে একটু ডিম দিলে কিন্তু পরে দেখা যায় এই পাতলা ডাল আর ডিম একসাথে মেখে খেলে অনেক বেশি টেস্টি লাগে। ডাল আর ডিমের কম্বিনেশন আমাদের কাছে বেশ ভালো লাগে। তো এখানে হচ্ছে লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। লবণ দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর এখন হচ্ছে একদম শেষে ফোড়ন দিয়ে দিব ডালের মধ্যে। তো আমি ডাল রান্না করলে সব শেষে হচ্ছে ডালের মধ্যে ফোড়ন দিই, আমার কাছে ভালো লাগে, মনে হয় যে রসুনের স্মেলটা থাকে আর কি। তো এখানে ফ্রাই প্যান বসিয়ে নিলাম, তারপর দিয়ে দিয়েছি বেশি করে রসুন। এখন রসুনগুলোকে আমি বেরেস্তার মতো করে ভেজে নিব। চাইলে রসুনের সাথে একটু শুকনো মরিচ দিলে আরও বেশি গ্রান হতো, তো আমার মনে নেই, এইভাবেই হচ্ছে দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি এখানে ধনিয়া পাতা কুচি। তারপর এদিকে ডাল রান্না হয়ে গেলে আমি আরেকটা মাছের তরকারি রান্না করব। চিংড়ি মাছ আর আলু দিয়ে হচ্ছে হেলেঞ্চা শাক রান্না করব। তো শাক তুলে আনা হয়েছে, আর শাক দিয়ে হচ্ছে চিংড়ি মাছ রান্না করলে কিন্তু টেস্টি হয়। এখানে আমি আবারও দেখতে পাচ্ছেন কড়াই বসিয়ে নিয়েছি। আর শীতের দিন আসলে দেখা যায় বোতলের তেল একদম বসে যায়। তো ছোটো বোতলে হচ্ছে কিছু তেল আলাদা করে রেখেছিলাম, ওই তেলগুলো দেখা যায় বসে গেছে। তারপর গরম দিয়ে মেল্ট করে নিলাম। এইদিকে দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। আমি এখন গুঁড়া মশলা দিয়ে দিলাম, মরিচ, হলুদ, ধনিয়া আর লবণ স্বাদ অনুযায়ী। আর এখন মশলা কষিয়ে নিব। দিয়ে দিলাম এখানে কিছু কাঁচামরিচ,
মশলার সাথে। আর এই তো চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছের সাথে কিন্তু ছোট ছোট একদম ছোট ছোট মাছও আছে। তারপরে এখানে চিংড়ি মাছ কষিয়ে নিলাম কিছুক্ষণ। এখন দিয়ে দিলাম নতুন আলু আর হচ্ছে হেলেঞ্চা শাক। নতুন আলু দিয়ে রান্না করছিলাম। আর চিংড়ি মাছ দিয়ে দেখা যায় এইভাবে হেলেঞ্চা শাক রান্না করলে একটু ঝোল করে, শীতের দিনে মজা লাগে। তারপর এই রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এই তো আজ এগুলো রান্না করলাম। এখানে ডাল দিয়ে ডিম আর হচ্ছে হেলেঞ্চা শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। এই তো রান্না বান্না ছিল এগুলো। আর এখানে ছিল আরেকটা ছোট মাছের বোনা, কাঁচামরিচ দিয়ে শুধু। দুপুরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, যে যার মতো করে খেয়ে নিয়েছেন। আর এই তো এখন চলে আসলাম আমি বাহিরে। আজ হচ্ছে অনেক সুন্দর মিষ্টি রোদ উঠেছে। কাল একদমই রোদ ছিল না। আর রোদ হয় দেখা যায় আমাদের আজ অনেক কাজ করা হয়েছে। আমাদের প্রচুর কাপড় চোপড় ছিল জমানো, সেগুলো ধুইয়ে দিছি অ্যান্ড রোদে নেড়ে দিলাম আর কি। আর এখানে বিকালবেলা আমি চলে আসলাম। এখানে মাঝে মধ্যে কিছু টমেটোর চারা মরে গেছে, তো সেখানে আবারও কিছু বড় বড় টমেটোর চারা আমাদের বাড়িতে ছিল, তো সেগুলো আনলাম, এনে হচ্ছে এখানে আবারও লাগিয়ে দিছি। পানি টানি দিয়ে বিকাল আমাদের শেষ, চলে আসলাম ঘরে। আর এই তো বিকালে ঠান্ডা লাগছিল, তো এখন কী খাবো ভাবছিলাম। আর এই তো আমি বললাম একটু নুনের পিঠা বানিয়ে নিতে। এখানে অল্প কিছু গুঁড়ি দিয়ে হচ্ছে শুকনো চালের গুঁড়ি দিয়ে নুনের পিঠা তৈরি করে নিচ্ছিল। এখানে 3 কাপ পরিমাণ পানি দিছে আর হচ্ছে শুকনো চালের গুঁড়ি 2 কাপ পরিমাণ দিছে। এরপর দেখতে পাচ্ছেন, তারপর এদিকে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখতে পারবেন এখানে অল্প সময়ে দেখা যায় পানি শুকিয়ে যাবে। রেডি হয়ে গেল নুনের পিঠার ডো। পিঠার ডো হচ্ছে মতে নিয়ে পর পিঠা বেলে নিয়েছে। এখন হচ্ছে কাটার দিয়ে কেটে নিয়ে তারপর সোজা ভাজা হওয়ার জন্য এখানে বসিয়ে দিয়েছে। তো ছোট্ট একটা কড়াই নিয়েছে, এখানে তেল গরম করে আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দিল। আর আমার কাছে অনেক সুন্দর লাগছিল দেখতে, মাশাআল্লাহ কিউট লাগছিল পিঠাগুলো, একদম ছোট ছোট হওয়াতে। এক পাশে চা বানিয়ে বসিয়ে দিয়েছে। তো এই পিঠাগুলো ভাজা হয়ে গেলে হচ্ছে চা গরম দিবে, এরপর চা দিয়ে খাবো। তো এদিকে দেখতে পাচ্ছেন মুচমুচে করে তেলের পিঠা বলছিলাম, নুনের পিঠাগুলো বেজে নিয়েছে। আর এই তো আমি গরম গরম একটা নিয়ে নিলাম। আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা লাগছিল। তো চা গরম হতে হতে আমি কিন্তু এদিকে খাচ্ছিলাম। এরপর আবারও কয়েকটা পিঠা এখানে দিয়ে দিয়েছে। এগুলো দেখতে পাচ্ছেন দ্রুত ফুলে উঠছিল, মনে হচ্ছে এগুলো ফুচকার মতো ফুলছে। আর এদিকেই তো আমাদের দুধ চা গরম করা হচ্ছে। আর এখানে আরও হচ্ছে পিঠার ডো বেলে দিচ্ছিল। ফ্রেশ ধনিয়া পাতার স্মেল। তো পিঠাগুলো দেখতে যেমনটা সুন্দর, খেতেও কিন্তু মজা ছিল। ফ্রেশ ধনিয়া পাতা, কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে জাল জাল করে পিঠাগুলো বানানো হয়েছে। তো এই তো এইভাবে কেটে নিচ্ছিল। একদম ছোট ছোট হয়েছে, মাশাআল্লাহ কিউট লাগছিল এগুলো বানাতে। তো আমরা এখন চা দিয়ে খাওয়ার জন্য অলরেডি কয়েকটা পিঠা, মানে অনেকগুলোই বলতে গেলে বেজে নিয়েছে, যেহেতু ছোট ছোট পিঠাগুলো। আর এখানে নিতে পারছেন চায়ের মধ্যে সর ছিল, সর দিয়েছে আমার বোন। আর এই তো দুধ চা দিয়ে আমি এখন নুনের পিঠা দিয়ে খাবো। আলহামদুলিল্লাহ শীতের বিকালে দুধ চা। আর হচ্ছে ভাবছিলাম চা খাবো না, এখন দেখা যায় এই তো পিঠার জন্য চা খেতেই হবে। আর এই তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।